কারণে যারা যারা কম মার্কসে পেয়েছিলে, ঠিক আছে, কাট অফ কত গেছে মহিলাদের পুরুষের, সেইটা নিয়ে আলোচনা করব। তো যারা যারা জিডি পরীক্ষা দিয়েছিলে তাদের স্কোর কার্ডও ডাউনলোড করার জন্য অলরেডি বলে দিয়েছি আমরা যে স্কোর কার্ড কি করে ডাউনলোড করবে, ঠিক আছে। তো স্কোর কার্ড না থাকলে বেসিক্যালি তোমরা জানতে পারবে না তোমাদের কত মার্কস কোন সাবজেক্টে এসছে। তো আমরা যেমন দেখানোর চেষ্টা করছি। সো মেজর মাইনর, বেসিক্যালি যারা মেজর এবং মাইনর এরিয়া অফ দি কি বলে তোমাদের স্কোর, সেটা আমরা দেখে নেব। এখানে ওর মেজর যে মানে ম্যাক্সিমাম মার্কস পেয়েছে যে আহ, সেটা হলো, সেই টপিকটা হলো রিজনিং এ সে ম্যাক্সিমাম মার্কস পেয়েছে। তার যতগুলো আই মিন কি আছে, এই যতগুলো তার, এটা দেখে নাও, হাইলাইট আমি করে দিলাম তো সুবিধা হবে। তো এখানে দেখে নাও তাদের ওর পার্ট এতে ওর মার্কস করেছে 16.75, এইটাতে করেছে। তাহলে স্কোরিংটাও আমি জানলাম। যারা কোয়ালিফাই করতে পারোনি তারা যদি নিজের স্কোরিংটা দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো এই কারণে আমি হাইলাইট করে দিলাম। তাহলে দেখো তোমাদের মার্কস জানাটা জরুরি, এই কারণে যারা কোয়ালিফাই করেনি তারাও ডাউনলোড করো। বিকজ কি, না জানলে পরবর্তী সময়ে তুমি তোমার কি করতে পারবে না, জানতে পারবে না কোন উইক এরিয়া কোনটা স্ট্রং এরিয়া। তাহলে আমরা দেখে নেব বর্ডার এরিয়াতে বা বিভিন্ন ক্যাটাগরিতে কোথায় কত কাট অফ গেছে, ঠিক আছে। তো আমরা এখানে যদি দেখি, এটার মধ্যে দেওয়া আছে আমাদের কি কি ক্যাটাগরি আছে দেখে নাও। তোমরা ফর্ম ফিল আপ করার সময় এই পোস্ট কোডগুলো তোমরা করেছিলে। এতে বর্ডার সিকিউরিটি ফোর্স, বিতে তোমার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, সি ক্যাটাগরি সেখানে সিআরপিএফ, ডি ক্যাটাগরি সশস্ত্র সীমা বল দ্যাট ইজ এসএসবি, ইতে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি, এবং এফ এ আসাম রাইফেল, আর এইচ এ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ। তো আমরা দেখে নেব আরো বিস্তারিত যে তোমাদের ত্রিপুরার জন্য, আমাদের যারা ত্রিপুরা থেকে ইয়ে হয়েছে, সিলেক্ট হয়েছে, তো তাদের কার্ডও দেখে নেবো। এবং আরও ইনফরমেশন, এনসিসি করলে তোমাদের 5% অব দি ম্যাক্সিমাম মার্কস তোমাদের দেওয়া হয় 8 মার্কস, ঠিক আছে। এনসিসি বি সার্টিফিকেট থাকলে তাদেরকে দেওয়া হয় 4.8 মার্কস, ঠিক আছে, 4.8 মার্কস। সো যাদের বি সার্টিফিকেট আছে, যাদের এ সার্টিফিকেট আছে তাদেরকে দেওয়া হয় 3.2 মার্কস। তো এনসিসি যারা করো তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। চলো আমরা নেক্সট দেখে নেব, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট যারা, তাদের অল ইন্ডিয়া লেভেলে এসসি এসএসএফ এর ক্ষেত্রে এসসিদের কাট অফ 138, ঠিক আছে। এসএসএফ এর ক্ষেত্রে এসটি তাদের স্কোর হলো 130 অল ইন্ডিয়া লেভেলে। এসএসএফ এর ক্ষেত্রে ওবিসি সেটা হলো 144, মানে বুঝতেই পারছো কত কাট অফ যায়। ইডব্লিউএস ক্যাটাগরি 143, এসএসএফ এর ক্যাটাগরি 62, সেটা হলো ইএসএম, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব ত্রিপুরার কাট অফটাও দেখে নেব, ঠিক আছে। অল ইন্ডিয়া লেভেলে এসএসএফ এর ক্ষেত্রে বেসিক্যালি কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে সেটা হলো এই সংখ্যাটা এখানে দেওয়া আছে। তোমাদের কল লেটার কোথায় থেকে ডাউনলোড করবে? ফিজিক্যালের জন্য কল লেটার কোথায় পাবে দেখে দেখে নাও। ফিজিক্যালের জন্য কল লেটার এখানে পাবে এই ওয়েবসাইটে। আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো, সেখানেও পেয়ে যাবে আমাদের গ্রুপে। আর যারা ফিজিক্যাল ট্রেনিং করতে চাও তারা জয়েন করে ফেলো, ঠিক আছে। এখন ফিজিক্যাল ট্রেনিং শুরু হয়ে গেছে। ফাইনাল আনসার কি, ফাইনাল আনসার কি এলং উইথ কোয়েশ্চেন পেপার কাম রেসপন্স, সেটা হলো 10 তারিখ থেকে তোমরা পাবে, ঠিক আছে। কম্পিউটার বেস হ্যাভ বিন মেড অ্যাভেলেবল, এখানে দেওয়া আছে কত 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তোমরা পাবে। আনসার কি, কাম রেসপন্স শিট অফ দি কম্পিউটার বেস এক্সামিনেশন। ফাইনাল আনসার কি, যেটা কোয়েশ্চেন পেপার রেসপন্স কপি শিট যেটা, সেটা পাবে তোমরা এইখানে, ঠিক আছে। তো আমরা এখনই চেক করে নেব, ঠিক আছে। এখানে ক্লিক করি,
এখানে ক্লিক করি, দেখবে আমাদের ওয়েবসাইট খুলে যাবে একটা। হ্যাঁ, অ্যালাউ করে দাও, তোমরা মোবাইলে খুলতে পারো, ল্যাপটপে খুলতে পারো। এখানে কি রোল নাম্বার দেবো আর পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। তাহলে আমরা লগ ইন করে বেসিক্যালি কি এখানে এসে গেছি, তো এখানে ক্লোজ করে দাও এটা। ক্লোজ করে এখানে দেখো কোয়েশ্চেন পেপার যারা ডাউনলোড করতে চাও, ঠিক আছে, কোয়েশ্চেন পেপার ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো, ঠিক আছে, এই যে জায়গাটা আছে এখানে ক্লিক করলাম। তো যারা যারা কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে চাও এখানে কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে, ঠিক আছে। তো কোয়েশ্চেন পেপারে ও কী কী আনসার করেছিল, ঠিক আছে, এই সমস্ত কিছু এখানে কোয়েশ্চেন পেপারে আছে, আনসার শিট সহ, ঠিক আছে। তো যারা যারা কোয়েশ্চেন ডাউনলোড করতে চাও এখানে অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো আমরা কী করবো, এটাকে প্রিন্ট করবো, ঠিক আছে। তো এখানে কী করলাম, আমরা ডাউনলোড করে নিলাম। তো যাদেরকে বেসিক্যালি ডাউনলোড করা নাই তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। পুরো দেখো কোয়েশ্চেন পেপার আছে, এবং আমরা যা ক্লাসে আগে পড়িয়েছিলাম সব কিছু পরীক্ষায় এসছে। স্টুডেন্টরা যারা একটু বুদ্ধিমান তারা ডেফিনেটলি হ্যাঁ ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে পারবে। ক্র্যাক করার জন্য এখনই তোমরা যদি মনে করো কোচিং ক্লাস জয়েন করবে, যারা ক্র্যাক করে ফেলেছো ফিজিক্যাল রানিংয়ের ক্ষেত্রে জয়েন করতে চাও, গাইডেন্স নিতে চাও, তারা জয়েন করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা ত্রিপুরার কাট অফে চলে যাই, যেটা আলোচনা করার কথা। ত্রিপুরাতে বর্ডার জন্য তাদের বেসিক্যালি তাহলে এইটা আমি ডাউনলোড করে নিলাম, এবং তোমাদের তাহলে অলরেডি এখানে তোমরা ডাউনলোড করার জন্য লাস্ট ডেটও দেওয়া আছে, ঠিক আছে, এরপরে আর পারবে না, ঠিক আছে। চলো আমরা দেখে নিই ত্রিপুরার জন্য কাট অফ কত। ত্রিপুরার এটা এইখানে লিস্ট দেখে নাও, ঠিক আছে। কাট অফ ফর ফিমেলের জন্য আসাম, গুজরাট, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, ও মাই গড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, QRST, এই যে ত্রিপুরা এসে গেছে। ঠিক আছে, EWS পেয়েছে 62.67, আর SC পেয়েছে কত 51, তাদের কাট অফ। STদের কাট অফ কত গেছে কোথায়, বর্ডার এরিয়াতে 48। বর্ডার এরিয়া থেকে ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করেছে মাত্র 72 স্টুডেন্টস, ঠিক আছে, 40 জন অ্যাপ্লাই করেছে বর্ডার এরিয়া SC, তো খুব কম সংখ্যক। তারপর ত্রিপুরা থেকে 112 জন অ্যাপ্লাই করেছে কোথায়, বর্ডার এরিয়া জেনারেল ক্যাটাগরি 61 পেতে হবে, কল লেটার তারা পেয়েছে 48। জেনারেল মানে জেনারেল এরিয়া থেকে SC 48-এ কোয়ালিফাই করেছে, কল লেটার পাবে তারা 45 ST, এবং ত্রিপুরা থেকে 53 UR ক্যাটাগরি যারা জেনারেল এরিয়া থেকে পেয়েছে, ঠিক আছে। তো আমরা দেখে নেব বিস্তারিত আরও আর কি কি ইনফরমেশন আমাদের কাছে আছে।
নকশাল এরিয়া থেকে শুরু করে সব জায়গারই আছে। তো এখানে আমরা আরেকটা লিস্ট দেখব। এইখানে যদি দেখি তাহলে এটা অন্য একটা ক্যাটাগরি। দেখে নাও 103 ওবিসি চলে গেছে, SC 58 বর্ডার এরিয়া, 47 ST এবং 72 UR। ত্রিপুরা থেকে 40 পেয়েছে, আবার 99ও আছে। SC 43, ঠিক আছে, এই এরিয়া থেকে বেসিক্যালি তারা পেয়েছে। ঠিক আছে, তো আমি ডিটেলস বলে দিলাম কাট অফ কত যাবে নর্মালাইজেশনে, সেটাও দেখিয়েছি একটা ক্যালকুলেশন করে। হার্ডলি ধরো 4 to 6 এরকম যেতে পারে। ঠিক আছে, তেমন কোনো ধরনের ব্যাপার স্যাপার নেই। তো তোমরা যারা ফিজিক্যাল করতে চাও, ফিজিক্যালে সময় নষ্ট না করে জয়েন করো, কারণ পরবর্তীতে ফিজিক্যালের জন্য আটকে যাবে। অনেক বছর দেখেছি আমরা ফিজিক্যালের জন্য আটকে যায়। ঠিক আছে, টোটাল তো জানাই আছে কত সিট আছে।